যে তিনটি মুখ্য রস, চরম মুখ্য রস, পাঁচটি মুখ্য রস আছে, আর 7টি গৌণ রস আছে। রস মানেটা কি? রস মানে যে সম্পর্কের ভিত্তি বা অনুভূতির ভিত্তি। এই রসের ভিত্তিতে আমাদের সম্পর্ক স্থাপন হয়। 5টি মুখ্য রস হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত রসে কী হয়? শান্ত রসে ধ্যান হয়। এই যে মুনি ঋষিরা যে ধ্যান করছে, ওটা শান্ত রসে হচ্ছে। ভগবানের ধ্যান করছে, যোগীরাও ধ্যান করছে, সেটা শান্ত রসে। আর তারপরে আসছে দাস্য রস। শান্ত রসে সেবা নেই। ভগবানের প্রতি সেবার ভাব শান্ত রসে নেই। সেখানে জাস্ট ভগবানের চিন্তা হচ্ছে, ভগবানের ধ্যান হচ্ছে, ভগবানের লীলা স্মরণ হচ্ছে। কিন্তু দাস্য রসে সেবা আসছে, দাস রূপে সেবা করছে, দাস্য। তারপরে সখ্য রস। সখ্য রসে ভগবানের সঙ্গে বন্ধুর মতো আচরণ হচ্ছে। দাস্য রসে ভগবান প্রভু, আর সখ্য রসে ভগবান বন্ধু। তারপরে বাৎসল্য রস। বাৎসল্য রসে ভক্ত ভগবানের মা বাবা, গুরুজন, বাৎসল্য। অর্থাৎ দাস্য রসে ভগবান প্রভু, ভগবান বড়, ভক্ত ছোট। সখ্য রসে ভগবান আর ভক্ত সমান সমান। সব সখ্য বা বন্ধুত্বটা কাদের মধ্যে হয়? সমানে সমানে বন্ধুত্ব হয়। সেই রসে ভক্ত আর ভগবান সমান সমান। বাৎসল্য রসে ভক্ত বড় আর ভগবান ছোট। আর চরমে মধুর রস। সেই মধুর রসে ভগবান প্রেমিক আর ভক্ত প্রেমিকা। এই যে প্রেমের সম্পর্কে চরম পরিণতি হচ্ছে এই মধুর রস। সে বৃন্দাবন সম্বন্ধে কি বলা হচ্ছে? জয় জয় জলরস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। কালকে আমরা গেয়েছিলাম, মনে আছে? জয় জয় জলরস। জয় হোক কার? উজ্জ্বল রসের, যেটি সর্বরস সার, সমস্ত রসের সারাতি সার। আর যেটা পরকীয়া ভাবে, যেটা ব্রজেতে প্রচারিত হয়েছে, ব্রজেতে প্রকাশিত হয়েছে। পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। বৃন্দাবনে ভগবানের সঙ্গে গোপীদের যে সম্পর্ক, সেটাই হচ্ছে ভক্তির চরম পরিণতি বা চরম প্রকাশ। এই পরকীয়া রসের আবার আরেকটা বর্ণনা আমরা পাচ্ছি, উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। শ্রী চৈতন্য মহাপ্রভু কেন এসেছেন? অনর্পিত চরিং চিরাত। যে বস্তুটি কোনোদিনও দান করা হয়নি বা বহুকাল দান করা হয়নি। বহুকাল মানে ব্রহ্মার একদিনে দান করা হয়নি, গতকাল হয়েছিল। আর ব্রহ্মার একটা দিন কত? সহস্র যুগ পর্যন্তম। 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন। সেই 1000 চতুর্যুগের আগে এটাই দেওয়া হয়েছিল, তারপরে এখন দেওয়া হচ্ছে। অনর্পিত চরিং চিরাত, চিরকাল মানে দীর্ঘকাল, অতি দীর্ঘকাল। সেটা দেওয়ার জন্য করুণায়া অবতীর্ণ কলৌ। করুণা করে, কৃপা করে ভগবান এই কলিযুগে এসেছেন। কিভাবে? শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। আর সেই বস্তুটি যে তিনি দান করছেন, সেটি কি? উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। অতি উন্নত উজ্জ্বল রসে তার নিজের ভক্তি,
ভগবান তার নিজের ভক্তি, উন্নত উজ্জ্বল রসে যে ভক্তি, সেটি দান করার জন্য এসেছেন। উন্নত মানে সবচাইতে উত্তম, সর্বশ্রেষ্ঠ, সর্বোপরি, উন্নত। আর উজ্জ্বল, এই উজ্জ্বল রসটা কি? এই উজ্জ্বল রসটা হচ্ছে পরকীয়া ভাব, যেখানে ভক্তের সঙ্গে ভগবানের সামাজিকতার বন্ধন নেই, বা সামাজিকতার দায় দায়িত্ব নেই। কেন? স্ত্রী পুরুষের যে সম্পর্ক, সেই সম্পর্কে সামাজিকতার প্রশ্ন আছে। বিবাহ, স্ত্রী পুরুষের মিলনটা তখনই স্বীকৃত হয় যখন বিবাহের মাধ্যমে এই সামাজিক স্বীকৃতি লাভ করে। আর সেটা হচ্ছে স্বকীয়, পতিপত্নীর মধ্যে যে সম্পর্ক, স্ত্রী পুরুষের মধ্যে বিবাহের মাধ্যমে সামাজিক স্বীকৃতির নিয়ে যে সম্পর্ক, সেটা হচ্ছে স্বকীয়। আর যেখানে ওই সামাজিক স্বীকৃতির বাদ বিচার নেই, বাছ বিচার নেই, বা অপেক্ষা নেই, পরোয়া নেই, সেই ইয়ে করে, অর্থাৎ যেখানে প্রেমই হচ্ছে তার ভিত্তি, প্রেমের বন্ধনে, প্রেমের আবেগে, প্রেমের আকর্ষণে তারা পরস্পরের প্রতি আকৃষ্ট, সেইটি হচ্ছে সর্বোচ্চ প্রেম, উজ্জ্বল রস। এখন এখানে এটা বিচার করে দেখতে হবে যে চিৎজগতে সেটাই হচ্ছে ভক্তির চরম প্রকাশ, মানে যেখানে ভগবানের জন্য আমি সব কিছু ত্যাগ করতে প্রস্তুত। স্ত্রী তার লজ্জা ত্যাগ করতে প্রস্তুত, স্ত্রী তার সতীত্ব ত্যাগ করতে প্রস্তুত। এইটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রেম ভগবানের প্রতি। কেন? লজ্জায় হচ্ছে সতীর অলঙ্কার, স্ত্রীদের অলঙ্কার হচ্ছে লজ্জা, আর স্ত্রীর ধর্ম হচ্ছে সতীত্ব। কিন্তু যখন ভগবানের জন্য সেটা পর্যন্ত বিসর্জন দিতে রাজি থাকে, প্রস্তুত থাকে, সেটি হচ্ছে ভক্তির চরম প্রকাশ। তাহলে এখানে কি সেটা অবৈধ, মানে অন্যায় না? ভগবানের জন্য আমরা সব কিছু করতে প্রস্তুত থাকব। এই সম্পর্কে অনেক সময় আমি একটা দৃষ্টান্ত দিই। আপনারা এখানে অনেকে বিবাহিত স্ত্রী পুরুষ রয়েছেন। আপনার স্ত্রী যদি ভগবানের ভক্ত হয়ে যায়, আপনার কি মন খারাপ হয়? স্ত্রী যদি ভগবানের ভক্ত হয়, তখন কি সাধারণভাবে কি মনে হয়? যে আমার এটা তো কত ভালো, আমার স্ত্রী ভগবানের ভক্ত হয়েছে, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পতিরা স্ত্রী যদি ভগবানের ভক্ত হয়, তাতে তারা কি বলবো, তারা ঈর্ষান্বিত হয় না। কেন? কেন? তার কারণটা কি? কেন? ভগবানই তো সকলের পরম প্রভু, ভগবানই তো পরম পতি, ভগবানই তো সকলের সম্পত্তি, সবই তো ভগবানের সম্পত্তি। তাই প্রভু যে মালিক, সে যদি তার নিজের বস্তু ভোগ করতে চায়, তার মধ্যে কোনো অন্যায় আছে? না। আর আরেকটা বড় কথা হচ্ছে যে এই যে ভগবানের সঙ্গে যে গোপীদের যে সম্পর্ক, তার মধ্যে কোনো যৌন আবেদন নেই, সেক্স ডিজায়ার নেই। চিৎজগতে প্রবেশ করতে হলে এই যৌন আবেদন ত্যাগ করতে হবে। এমনকি যারা ব্রহ্মজ্যোতিতে যেতে চায়, তাদেরও এই যৌন আবেদন ত্যাগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত কামভাব থাকবে, ততক্ষণ ওই জগতে প্রকাশ করা যাবে না। কামভাবটা মানে কি? ভোগ করার যে বাসনা। আর এই ভোগের চরম পরিণতি হচ্ছে স্ত্রী পুরুষের মধ্যে যে যৌন সম্পর্ক।
তাই জন্য এই জড়জগতে কি বলা হচ্ছে? মৈথুনাগার। তো এখন এই যে যেখানে যেই জগতে প্রবেশ করতে হলে আমাদের যৌন আবেদনকে ত্যাগ করতে হবে, কামভাব ত্যাগ করতে হবে, সেখানে কামের প্রকাশ কোথায়? আমার সেই সম্পর্কে চৈতন্য চরিতামৃত সেই ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হচ্ছে। কিভাবে? কামটা কি বস্তু? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তারে বলি কাম। আর প্রেমটা কি বস্তু? কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, ধরে প্রেম নাম। হ্যাঁ, তাহলে প্রেমটা কি বস্তু? ভগবানের জন্য যখন আমার ইন্দ্রিয়গুলি দিয়ে, হ্যাঁ, কৃষ্ণের ইন্দ্রিয়গুলিকে তর্পণ করার, কৃষ্ণের ইন্দ্রিয় সুখ দেওয়ার যে বাসনা বা চেষ্টা, সেটা হচ্ছে প্রেম। আর নিজের ইন্দ্রিয়কে ভোগ করার যে চেষ্টা, সেটা হচ্ছে কাম। তো জড়জগতে যে কাম, চিৎ জগতে সে তার অবকাশ নেই। এই কথাগুলো খুব ভালো করে বুঝতে হবে। তা না হলে কৃষ্ণের ব্রজলীলায় প্রবেশ করা সম্ভব হবে না, বা ব্রজলীলা মহিমা হৃদয়ঙ্গম করা সম্ভব হবে না। আর সেই সম্বন্ধে ভক্তের মনোভাবটা কীরকম, সেটা খুব সুন্দরভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন। কামিনীর কাম নহে তব ধাম, তাহার মালিক কেবল যাদব। সুন্দরী রমণীকে ভোগ করার এটা তোমার ব্যবসা নয়, তোমার ইয়ে নয়। কামিনীর কাম নহে তব ধাম, সেটা তোমার জন্য নয়। তাহার মালিক কেবল যাদব, শ্রীকৃষ্ণই হচ্ছে তার মালিক। অতএব এই যে ভগবানের সঙ্গে যে এই যে প্রেমের সম্পর্ক, হ্যাঁ, এটা হচ্ছে সতীত্বের চরম পরিণতি, চরম প্রকাশ। এই সম্বন্ধে একটা খুব সুন্দর দৃষ্টান্ত আছে। বৃন্দাবনে রাধারানীর সঙ্গে কৃষ্ণের একটা সম্পর্ক, কিন্তু রাধারানীর সঙ্গে কৃষ্ণের বিয়ে হয়নি। রাধারানীর বিয়ে হয়েছে অভিমন্যুর সঙ্গে, হ্যাঁ, যার আরেকটা নাম হচ্ছে আয়ান ঘোষ। সেই অভিমন্যু হচ্ছে রাধারানীর পতি। আচ্ছা, এখানে আমার আরেকটি দুটো বিষয়ে বিচার্য আছে। যদি সামাজিকতার ব্যাপারটা আমরা দেখতে চাই, তাহলে কি দেখতে পাবো? যে অভিমন্যু হচ্ছে কৃষ্ণের ছায়া। হ্যাঁ, তাহলে এই ছায়াটা কি কৃষ্ণ থেকে অভিন্ন না? তাহলে রাধারানীর কার সঙ্গে বিয়ে হয়েছে? কৃষ্ণের সঙ্গেই বিয়ে হয়েছে। হ্যাঁ, আচ্ছা, কেন তাহলে এই যে আয়োজন, সেটা সম্বন্ধে আমি একটু পরে বলছি। তার আগে আরেকটা কথা আমি বলে নেব। মনে আছে ব্রহ্মা যখন গোপবালকদের চুরি করে নিল, গোবৎস হরণ, গোপবালকদের এবং গোবৎস হরণ করলো, তখন কতদিন ছিল তার ব্রহ্মার? গোপবালকেরা কতদিন কৃষ্ণ গোপবালকের রূপ নিয়েছিল? 1 বছর। কেন? ব্রহ্মার 1 নিমেষ হচ্ছে 1 বছর, আমাদের 1 বছর। ব্রহ্মা ওই গোপবালকদের রেখে যখন ফিরে তাকিয়েছে, 1 বছর হয়ে গেছে। আচ্ছা, সেই যে 1 বছর, যেই বছর সমস্ত কৃষ্ণ গোপবালক হয়েছিল, তখন কৃষ্ণ নন্দ মহারাজকে বলেছিল যে এই বছরটা ছেলে মেয়েদের বিয়ের খুব ভালো সময়। তো নন্দ মহারাজ কি করলো? ঠিক আছে, কৃষ্ণ যখন বলেছে, তাহলে সব গোপবালকদের সমস্ত গোপীদের সঙ্গে বিয়ে দিয়ে দাও। তাহলে গোপীদের বিয়ে হলো। কার সঙ্গে বিয়ে হয়েছিল? কৃষ্ণের সঙ্গে। তাহলে আমরা যেদিক দিয়ে দেখি না কেন, এখানে কোনো ফাঁক নেই, সব কিছু এবার পারফেক্টলি অ্যারেঞ্জড। তা এখন প্রশ্ন হচ্ছে যে এটা কেন কৃষ্ণ এরম করলো, কেন এটা হলো? রাধারানী কেন কৃষ্ণের সঙ্গে বিয়ে হলো না? অনেক সময় মনে হয় না কেন হলো না, হলে তো ভালো হতো। তার ইয়েটা হচ্ছে
এমনি সরল কথায় বলা যায়, একটা এরকম ঘটনাও আছে। কৃষ্ণ একসময় রাধারানীকে বলেছে, চলো আমরা বিয়ে করে ফেলি। রাধারানী বলছে, তাহলে জীবনটা বোরিং হয়ে যাবে। রূপ গোস্বামী বলছেন যে প্রেমের গতি, সেই প্রেমের গতি সাপের গতির মতো। অহরেব গতির প্রেম ন। অহি মানে কি? অহি মানে হচ্ছে সাপ। অহের ইব গতি প্রেম না। প্রেমের গতিটা সাপের গতির মতো, মানে এঁকে বেঁকে চলে। প্রেমটা সোজা পথে চলে না। হ্যাঁ, আর কীরকম? প্রেমটা বাধা যত পায় তত বেশি করে প্রবল হয়ে ওঠে। হ্যাঁ, তো এই জন্য এই প্রতিবন্ধকতা, হ্যাঁ, যাতে তাদের এই সম্পর্কটা আরও হয়ে যায়। তো এখন অভিমন্যুর সঙ্গে বিয়ে হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি কি, হ্যাঁ, এটা ভগবানের লীলা, অভিনয় হচ্ছে। কিন্তু যারা অভিনয় করছে তারা কিন্তু ওই রোলগুলিতে মগ্ন হয়ে গেছে। হ্যাঁ, আমি কালকে বলেছিলাম না, ভালো অভিনেতার লক্ষণটা কি? ভালো অভিনেতার লক্ষণ হচ্ছে যে সে নিজেকে ভুলে গিয়ে যেই রোলটা সে অভিনয় করছে সেই ব্যক্তিটি হয়ে যায়। আরে খুব ভালো লোক কংসের অভিনয় করছে, হ্যাঁ, সে কী করছে? তখন কংস হয়ে গেছে। হ্যাঁ, আর তাকে সে যেভাবে আচরণ করছে মনে হচ্ছে জুতো খুলে মারি ওকে। এটাই হচ্ছে ভালো অভিনয়ের লক্ষণ। তাই এই যে যারা অভিনয় করছে তারা সব কিন্তু ভুলে গেছে তারা কে, এবং তারা যেই রোলটা তাদের দেওয়া হয়েছে সেই রোলটা ওরা প্লে করছে। অভিমন্যুর সঙ্গে বিয়ে হয়েছে। অভিমন্যুর মা হচ্ছে জটিলা, আর অভিমন্যুর বোন হচ্ছে কুটিলা। হ্যাঁ, আমরা সকলেই জানি শাশুড়ি ননদিনীর সঙ্গে বউয়ের কীরকম সম্পর্ক হয়। হ্যাঁ, তো ওইখানে সেরকম সম্পর্ক। আর তারপরে যখন শাশুড়ি ননদিনী যখন দেখছে যে হ্যাঁ আমার বউ হ্যাঁ অন্য লোকের সঙ্গে তার সম্পর্ক, তখন তারা নিশ্চয়ই অত্যন্ত ক্রোধান্বিত হয়, ঈর্ষান্বিত হয়। এরকম তারা বুঝতে পারে যে কৃষ্ণের সঙ্গে একটা কিছু হচ্ছে, হ্যাঁ, বৌমার, রাধারানীর, কিন্তু হাতে নাতে ধরতে পারছে না। এরকম অনেক ঘটনা আছে। হ্যাঁ, যে একটা ঘটনা নিশ্চয়ই বাঙালিরা খুব ভালো করে ওটা জানে, হ্যাঁ, যে কৃষ্ণ কালী হয়ে গিয়েছিল। যেহেতু বাঙালিরা সাধারণত কালী ভক্ত, এটা তারা খুব পছন্দ করে, কিন্তু এরা একটু বোঝে না যে কৃষ্ণ কালী হতে পারে কিন্তু কালী কৃষ্ণ হতে পারে না। কৃষ্ণ একদিন বনের মধ্যে হ্যাঁ গোপীদের সঙ্গে বিলাস করছে, তো কুটিলা ওটা খবর পেয়েছে, মাকে নিয়ে বলছে চলো মা দেখবে তোমার বউ কী করছে। এদিকে ওরা খবর পেয়ে গেছে জটিলার কুটিলা আসছে, কি করা যায় এখন এই অবস্থা। হ্যাঁ, তখন কি করলো, রাধারানী কালী হয়ে গেল, আর কৃষ্ণ কালী হয়ে গেল, আর রাধারানী ভক্তিভরে কালী পূজা করছে, আর জটিলার তারা এসে কৃষ্ণ রাধারানীকে কালী পূজা করতে দেখে তারা খুব সন্তুষ্ট হয়েছে। আহা আমার বৌমা কত ভালো, দেখো কি সুন্দরভাবে কালী পূজা করছে। কালী পূজাটা তো বনের মধ্যেই হয়, জঙ্গলে হয়। হ্যাঁ, তো এইভাবে রয়েছে। হ্যাঁ, এরকম ভক্তি রসামৃততে রূপ গোস্বামী আরেকটা দৃষ্টান্ত দিচ্ছেন এইরকম রাধারানীর সঙ্গে কৃষ্ণের সম্পর্কের। কৃষ্ণ একসময় অভিমন্যু একসময় দূর দেশে যাবে, মাকে বলেছে মা আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, তো ঠিক আছে ভালোভাবে থেকো বাবা। আর অভিমন্যু চলে গেছে, তখন কৃষ্ণ অভিমন্যুর রূপ নিয়ে এসেছে। তো জটিলা দেখে বলছে আরে কি হলো, তুমি কিছুক্ষণ আগে গেলে এখন ফিরে এলে? হ্যাঁ মা তোমার জন্য খুব মন খারাপ হচ্ছিল, তাই ভাবলাম ওই কাজগুলো পরে করব, আমি এখন এসে তোমার সঙ্গে থাকি।
যাও বাবা, হ্যাঁ ঘরে যাও, গিয়ে বিশ্রাম করো। ইতিমধ্যে রিয়েল অভিমন্যু এসে গেছে। তখন জটিলা বলছে, তুই কে? মা তুমি আমাকে চিনতে পারছো না? আমি অভিমন্যু। হ্যাঁ অভিমন্যু। বলে ঝাঁটা দিয়ে তাকে পেটাতে শুরু করেছে। আরেকদিন কুটিলা প্রায় ধরে ফেলেছিল। হ্যাঁ, শুনতে পেল যে রাধারানী যেন কার সঙ্গে কথা বলছে। তো দরজার আড়ালে গিয়ে কান পেতে শুনছে, হ্যাঁ হে কৃষ্ণ, এবার আমি ওকে হাতে নাতে ধরব। এই মনে করে যেই দরজাটা খুলেছে, কৃষ্ণ জানলা দিয়ে লাফ দিয়ে পালিয়ে গেছে। তো কুটিলা ভাবছে, এত কাছে এসে ধরতে পারলাম না, খুব আক্ষেপ করছে। তখন দেখলো যে তাড়াহুড়োর মধ্যে কৃষ্ণ বাঁশিটা ফেলে গেছে, বিছানার উপরে বাঁশিটা পড়ে রয়েছে। হ্যাঁ ঠিক আছে, ওকে ধরতে পারিনি, তো এবার তো প্রমাণ পেয়ে গেছি ও ছিল। বাঁশিটা নিয়ে এক হাতে বাঁশিটা নিয়েছে, আরেক হাতে রাধারানীকে ধরে উঠোনে নিয়ে এসেছে, প্রাঙ্গণে নিয়ে এসেছে। সকলকে দেখেছে, দেখো আজকে আমি কি পেয়েছি। হ্যাঁ ওকে ধরতে পারিনি, কিন্তু ওর ধরা পড়ে গেছে, এই বাঁশিটা পেয়েছি। রাধারানী মাথা নিচু করে কাঁদছে। এমন সময় পূর্ণমাসী এসেছেন। পূর্ণমাসী যোগমায়া। পূর্ণমাসী এই কৃষ্ণের সমস্ত লীলার আয়োজন করেন। কৃষ্ণলীলাকে যদি আমরা মঞ্চের অভিনয় বলে, নাটক বলে ধরি, তাহলে পূর্ণমাসী হচ্ছে সেই নাটকের ডিরেক্টর। পূর্ণমাসী এসেছে, এসে বলছে, কী হয়েছে তোমরা এখানে সকলে এইভাবে জড়ো হয়েছো কেন? আর রাধিকায় কেন বা কাঁদছে এরমভাবে? তখন খুব রসিয়ে কুটিলা বলল কি হয়েছে। আর শুনে যোগমায়া পূর্ণমাসী হাসতে শুরু করেছে। কুটিলা রেগে গেছে, আরে এরকম একটা ঘটনা ঘটলো আর তুমি এখানে হাসছো? পূর্ণমাসী বলল, তোমরা জানো না, কালকে রাত্রে বাঁশি বৃষ্টি হয়েছিল। চলো কুটিলা তোমার ঘরে গিয়ে দেখি। কুটিলার ঘরে গিয়ে দেখে তার বিছানায় 3টে বাঁশি। জটিলা তোমার ঘরেও গিয়ে দেখি, গিয়ে দেখে সেখানে 6টা বাঁশি। তো এইভাবে কৃষ্ণের লীলা হচ্ছে। হ্যাঁ, কুটিলা আর জটিলা ধরেও যেন ধরতে পারছে না, কিন্তু তারা ধরে নিয়েছে যে রাধারানী হচ্ছে তাদের বৌমা, হচ্ছে অসতী। এই পরপুরুষের সঙ্গে তার সম্পর্ক। তো রাধারানী মনে মনে ভাবছে যে এই যে কলঙ্ক, এই কলঙ্ক মাথায় নিয়ে আর কতদিন থাকবো, তার থেকে দেহটা আমি বিসর্জন দিয়ে দিই। কৃষ্ণকে তো না ভালোবেসে পারবো না, এই দেহটা আমি বিসর্জন দিয়ে দিই। এইভাবে রাধারানী সংকল্প করেছে আত্মহত্যা করার। তখন কৃষ্ণ মা যশোদার কোলে বসে ছিল। হঠাৎ কৃষ্ণ মূর্ছিত হয়ে পড়ল, তার চেতনা নেই। মা যশোদা ডাকছে, একেবারে নির্জীব হয়ে গেছে, শরীরে যেন প্রাণ নেই। তো মা যশোদা চিৎকার করে কেঁদে উঠলেন। সকলে এসে জড়ো হলো। নন্দ মহারাজ এসছেন, কি হয়েছে দেখো আমার ছেলের কি হলো। যাও তুমি এক্ষুনি কোনো বৈদ্যকে নিয়ে এসো। তো নন্দ মহারাজ ছুটেছেন বৈদ্যকে আনবার জন্য। দেখেন একজন বৈদ্য আসছে সৌভাগ্যক্রমে। তো সে জিজ্ঞাসা করলো, আপনি কি বৈদ্য?
তখনকার দিনে পোশাক দেখে বোঝা যেত কার বৃত্তি কী রকম। তখন বৈদ্য বলল যে হ্যাঁ হ্যাঁ আমি বৈদ্য, আমার ঘরে আসুন, আমার ছেলেটা মৃতপ্রায়, জানি না কী হয়েছে, মূর্ছিত হয়ে পড়েছে। সে বৈদ্য বলল কোনো চিন্তা নেই, আমি মরা মানুষকেও বাঁচিয়ে দিতে পারি, কোনো চিন্তা নেই। তখন বৈদ্য এসেছে, এসে দেখে বলছে যে হ্যাঁ খুব জটিল অবস্থা, এই রোগ নিরাময়ের, একে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে যমুনার জল। মা যশোদা আমি সব বল যমুনার জল তো এখানেই রয়েছে, আমাদের খুব অসুবিধা। না না না, যমুনার জল আনতে হবে একটা কলসি দিয়ে, যেই কলসিতে 1000 ফুটো আছে। তো ওটা কী করে সম্ভব? 1000 ফুটো না সমন্বিত কলসি করে জল আনা যাবে? হ্যাঁ হ্যাঁ, এমনিতে ওটা সম্ভব হবে না, কিন্তু কোনো সতী নারী যদি, সত্যিকারের সতী নারী যদি এই জলটা করে, তাহলে তারা আনতে পারবে। তো মা যশোদা বললেন না, তাহলে আমি যাচ্ছি। না না, মা গেলে হবে না। তো একে একে সকলে অনেকে চেষ্টা করলো, কিন্তু কেউই পারল না। কলসিটা ডুবিয়ে তোলা মাত্রই জল সব পড়ে গেল। সে বৈদ্য চিন্তায় পড়ে গেছে, এরকম জটিল অবস্থা, আচ্ছা দেখি ব্রজে কোনো সতী আছে কি না। তো চক কেটে বিচার করে বলল হ্যাঁ, 2জনকে আমি পেয়েছি। কে? জটিলা আর কুটিলা। তো মা যশোদা বলল তাহলে যা, চলো আমরা চাই জটিলা কুটিলাকে নিয়ে আসি। তো বলা হলো হ্যাঁ, অবশেষে তোমরা দেখতে পেলে তো কে আসল সতী এখানে। ওই বৈদ্য নিশ্চয়ই খুব শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্যক্তি। দর্প ভরে তারা এসেছে। কোথায় কলসিটা কোথায়? কুটিলা বলছে মা তুমি কেন কষ্ট করবে, আমি নিয়ে আসছি ওটা। কুটিলা গেছে, একেবারে দম্ভ ভরে প্রতি পদক্ষেপে যেন পৃথিবী টলমল করছে, গিয়ে কলসিটা চুবিয়েছে জলের মধ্যে, যেই তুলেছে ব্যাস সমস্ত জল পড়ে গেছে। জটিলা রেগে বলছে তুই আমার কুলের কলঙ্কিনী, তুই যমুনায় ডুব দিয়ে মরে যা। সে বৈদ্য বলল ঠিক আছে, তুমি কেন এত রাগারাগি করছো, তুমি তো আছো, তুমি নিয়ে এসো। জটিলা গেছে, ও দম্ভ ভরে গেছে, গিয়ে তারও সেই অবস্থা, কলসিটা তোলা মাত্রই সমস্ত জল পড়ে গেছে। দুজনে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। বৈদ্য বলছে যে ব্রজের অবস্থা খুবই খারাপ, এখানে একটাও সতী নেই। এনিওয়ে যাই হোক, আমি একটু দেখি আর একটু বিচার করে। খুব মনোযোগ সহকারে আবার বিচার করলো, চক কেটে একটা নাম পেয়েছি। কে? রাধিকা। জটিলার কুটিলা হাসতে শুরু করেছে, রাধিকা সতী? অন্যরা কিছু শোনেনি। মা যশোদা নিজেই গেছে, গিয়ে রাধিকাকে বলেছে রাধিকা এসো, কৃষ্ণের এই অবস্থা, এখন তুমিই কেবল ওকে বাঁচাতে পারো। রাধিকা বলছে, ও কিছু বলছে না, কাঁদতে শুরু করেছে, ভাবছে যে সকলেই তো জানে আমি কলঙ্কিনী, তো
এখন এইভাবে কেন আমাকে অপদস্থ করা হচ্ছে? কিন্তু মা যশোদা বলতে লাগলেন, রাধিকা তুমি এখন একমাত্র সহায়, একমাত্র সম্ভাবনা। তো রাধিকাকে নিয়ে মা যশোদা এলেন। ভারাক্রান্ত হৃদয়ে রাধিকা কলসিটা তুলে নিল, আস্তে আস্তে হেঁটে হেঁটে যমুনার কূলে গেল।